দুর্যোগে যা সম্মুখীন হই দুইটা কারণে হয়। একটা কারণ ওয়াজাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় সৃষ্টি হয় সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের দুই হাতের কামাইয়ের কারণে দিই। আর পার্থিব জগতে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আপনি আমি মনে করেছি কালিমা পড়েছি জান্নাতে চলে গেছি, না। সূরা আনকাবুতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করেছো, ধারণা করেছো তোমাদেরকে পরীক্ষা ছাড়াই এমনি আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কি কারণে? তোমাদের মধ্যে আমলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে উত্তম যে ব্যক্তি, তাই সেজন্য আমি এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। তাহলে বেশি আমল নয়, আমলটা উত্তম হতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে হবে, তাহলেই সে আমলটা গ্রহণযোগ্য হবে, নচেত হবে না। পার্থিব জগতে আমাদের কাছে এই পরীক্ষার অনেকগুলো সিস্টেম রয়েছে, করবেন আল্লাহ। তা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ফসলের ধ্বংসের মাধ্যমে, জীবনের ক্ষতির মাধ্যমে, বিভিন্ন বালা মুসিবত, রোগ শোকের মাধ্যমে। তাহলে এই যত রকমের বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগে যা সম্মুখীন হই দুইটা কারণে হয়। একটা কারণ ওয়াজাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় সৃষ্টি হয় সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের দুই হাতের কামাইয়ের কারণে দিই। আরেকটা উদ্দেশ্য তোমাদের পরীক্ষা করার জন্য দিই। আর যারা ঈমানদার তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তার দিকেই আমরা প্রত্যাবর্তিত হব। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যের উপর সংক্ষিপ্তভাবে কিছু কথা রাখার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য আর পার্থিব জগতে আমরা যে উদ্দেশ্যের জন্য আল্লাহ পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যেন আল্লাহর আমাদের দ্বারা করিয়ে নিতে পারেন। যদিও না পারি, যতটুকু প্রয়োজন সেটুকু করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য